বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে ছোটবেলা থেকেই জড়িত। বর্তমান সাতম চুক্তি বিএনপির সহসভাপতি, উপজেলা বিএনপির সম্মানিত সদস্য। আমাদের গ্রামে সুমন ওরফে তারিখ একটি ছেলে চুরি করতে গিয়ে ব্রিজের নিচে মরে থাকে, অর্ধেক মরা থাকে। আমরা ছিল রমজান মাস, রাত্রে আমরা সিঁড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। ওরা মনে আসে দেখি অর্ধেক পাট নিচে কোথাও নেই। ওনার ভাইকে আমি ফোনতে ডাকে আনি, ডাকে আনার পরে বলি যে ডাক্তার সবাই কিন্তু তাড়ি করি যে তোর ভাই তাড়ি করি। ওরে কয় রাত্রে যে বাড়ি থেকে বেরিয়ে গেছে, বাড়িতে আর আসে। একবার যখন নিয়ে আসলো, তাদের ওয়াইফ আসলো, তারপর চেয়ারম্যানকে বলি, স্থানীয় যে নেপর ছিল নেপরকে বলি, আমাদের বাড়ির পাশে ফাঁড়ি থানা আছে, ফাঁড়ি থানার ইনচার্জকে বলি। বলার পরে ওনারা আসে, থানার থেকে বসে আসে, তারপর এসপি পদে আসে। আসার পরে লাশ তুলে নিয়ে যায়। মামলার পরে আপনার ওনারা মার্ডার মামলা করলে কি হয় সবাই তো আপনারা জানেন যে মার্ডার মামলা করলে মার্ডারের কথা শুনে এলাকার কোনো লোকজন এলাকায় থাকে না। সেই সুযোগে আপনার এর কাছে টাকা নেয়, ওর কাছে টাকা নেয়, এভাবে কোনো হলে প্রায় ৩-৪ লক্ষ টাকা উনি হাতিয়ে নিয়েছে মৃত সুমনের বড় ভাই মতিউর রহমান। এবার ৩-৪ লক্ষ টাকা সাধারণ গরিব মানুষকে ২০,০০০-৫০,০০০ টাকা দিতে হয়, টাকা দিবি নতুন তোর আসামি হবে এবং অনেক টাকা পয়সা নিয়েছে। তো মামলা মূল সারাংশ, এখন উনি আওয়ামী লীগ করতেন, আওয়ামী লীগের প্রভাব দিয়ে অনেক কিছু করতাম, আমরা বিএনপি করতাম, আমরা রাস্তায় বেরোতে পারিনি, কারোর সাথে কোনো কথা হতে বলতে পারিনি। যার ফলে এই যে রাজনীতির প্রভাব আর মারার মামলার প্রভাব দিয়ে আমরা কি পরিমাণ 7-8টা মাস আমরা অবহেলিত ছিলাম। আমাদের কাছে একটা ফর্ম পর্যন্ত ছিল না। ফর্ম যদি আমরা আমাদের কাছে যদি থাকতো, ফর্মকে ট্যাগিং করতো, ট্যাগিং করার পরে তখনকার ছিল পানির নিচে থাকলেও তবে ধরে নিয়ে আসবে। কি বলবো, আওয়ামী লীগের আমল, আমরা বিএনপি করতাম দীর্ঘ 17টা বছর, অন্যায় অত্যাচার নির্যাতন, দলীয় মামলা, আর এই মিথ্যা মামলা, এই মিথ্যা মামলা নিয়ে তারপর 5 তারিখের পরে আল্লাহ রহমান রাহিম এই সরকার বিতাড়িত হয়েছে। বিতাড়িত হওয়ার পরে মামলাটি আছে অজ্ঞাতনামা যে মামলাটি তিনি চার্জশিট দিয়েছে, তার পরে উনি জামিনে বাড়িতে আসেন। জামিনে বাড়িতে আসার পরে নাশকতা মামলা করেন। নাশকতা মামলা খেয়ে ওখানে প্রায় 3 মাসের উপরে উনি জেল কাটবেন। জেল কেটে এখন আমার বাড়িতে গেছে। বাড়িতে যে বিভিন্ন হুমকি টুমকি দিয়েছে, ছাড়া বিএনপি করো, তোকে এদের করবো ওইদের করবো, সাংবাদিক ডেকে নিয়েছে, সাংবাদিক ডেকে নিয়ে সাংবাদিক সম্মেলন করে আমার নামে প্রকাশ্যে বলতে ফরাদ হোসেন তরফায় ওনার নেতৃত্বে মার্ডার হয়েছে। উনি যে কথাটা বলছে এটা তো এখন প্রচার সারা মিডিয়ায় জানছে। তো আমি সকলের কাছে, যারা মিডিয়ার কাছে, যারা প্রশাসন বা সাংবাদিক, সাধারণ মানুষ যারা আছে, আমার মানের বা আমার মানের ক্ষতি করেছে বা আমার ফ্যামিলির উপরে যে অন্যায় অত্যাচার করেছে, এদের আমি পুলিশ প্রশাসন এবং সাধারণ এদের আমি চূড়ান্ত একটা বিচার চাই আপনাদের কাছে। এই বিচার নিয়ে আমি সঠিক বিচারটা চাই। আমি মিথ্যার কোনো আশ্রয় দিব না, মিথ্যার দেয়ও নাই, মিথ্যা দিব না। আমি যে সঠিক বিচারটা পাই এই আশা তুমি শুনবে। এরপরে আমাদের প্রায় 4 একর জমি আছে। 4 একর জমিনের উপরে কয়েকটা মামলা, এটা মামলা একটা না, কয়েকটা মামলা করছে। ঘুরে করে আপনার মামলাগুলি রানিং আছে।